বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আগামী 7 দিনে আমি ইটালির 5টা শহর ভিজিট করব, যেখানে আমরা একসাথে আলোচনা করব বর্তমানে বাংলাদেশে যা ঘটছে বা যা ঘটেছে সেই বিষয়টা নিয়ে। ইটালিতে অবস্থানরত অনেক বাংলাদেশি ভাই বোনদের সাথে দেখা করব। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের যেসব ভাই বোনদেরকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে তাদের রক্ত যেন বৃথা না যায়। এর সাথে আরেকটা কারণ হচ্ছে ইটালিতে যেই 25,000-এর বেশি অবৈধ বাংলাদেশি রয়েছে, ইটালিয়ান পার্লামেন্টে একটা নতুন অধ্যাদেশ আমরা নেয়ার চেষ্টা করছি আমাদের ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে, যাতে করে ইটালির গভর্নমেন্ট বাংলাদেশকে বলেছে নিরাপদ দেশ। আর বাংলাদেশে এই মুহূর্তে কী ঘটছে, পৃথিবীর যতগুলি উত্তাল, যতগুলি অগণতান্ত্রিক দেশ রয়েছে তার মধ্যে বাংলাদেশ প্রথম সারির মধ্যে আছে। আর এটাকেই প্রমাণ করব ইটালিয়ান পার্লামেন্টে। এজন্য আগামীকাল সকাল 10টায় আমি পিজাতে আসছি। তোররেদি পিজার গেটের সামনে আমি থাকব। 30 মিনিটের জন্য আমি সেখানে যাব। আপনারা যারা পিজাতে আছেন তারা চাইলে আমার সাথে দেখা করতে পারেন। তার পরের দিন আমি রোমে যাব, রোমে 2 দিন থাকব। তারপরে 2 দিন থাকব নাপোলিতে, তারপরে চলে যাব ফিরেন্সে। সেখান থেকে আমার নেক্সট শহর 2টা কী হবে আমি আপনাদের জানিয়ে দেব। কারণ ইটালিয়ান সরকার, নতুন যে সরকার এসেছে, তিনি প্রবাসীদের জন্য অনেক কঠোর কিছু আইন করেছেন। বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, আফ্রিকান দেশগুলি বলেন, ইটালি কখনোই এমন ছিল না। তাই এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে, যেসব সরকার সাধারণ মানুষের পাশে থাকে না, যেসব সরকার ছাত্রদের রক্ত ঝরায়, যেসব সরকার গরিবদের আরও গরিব করে দেয়, আমি একজন পলিটিশিয়ান হিসেবে সেই সব সরকারের সবসময় বিরুদ্ধে কাজ করেছি। কারণ মানবতার বিরুদ্ধে থাকা, সাধারণ মানুষের রক্ত ঝরানো কখনোই মানবতার অংশ হতে পারে না। আমি ফিলিস্তিনিদের জন্য প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি। ইউক্রেনের মানুষের জন্য করেছি, সুদানের মানুষের জন্য করেছি, আফগানিস্তানের নিরীহ মানুষের জন্য করেছি। আর আমাদের ভাই বোনদের রক্ত ঝরছে, এই সময় আমি আমার জায়গা থেকে চুপ করে থাকতে পারিনি। আপনারা দেখেছেন আমি কি কাজ করছি, প্রতিনিয়ত সেটা করে যাব। একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইটালিয়ান পার্লামেন্টে বাংলাদেশে যা ঘটছে সেটার সঠিক চিত্রটা আমি তুলে ধরব। কারণ ইটালির মতো যদি ইটালিতে এই বিলটা তুলতে পারি, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলি দেশ আছে প্রত্যেকটা দেশে বাংলাদেশের আসল চিত্রটা আমি আমাদের পার্টির মাধ্যমে তুলে ধরতে পারবো। পৃথিবীর সবাইকে জানতে হবে বাংলাদেশে কি ঘটছে। তাই আগামীকাল সকাল 10টার সময় আপনারা যারা পিজাতে থাকেন আসতে পারেন। 1 ঘন্টার জন্য আপনাদের সাথে মত বিনিময় করব। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, যাতে করে ইটালিয়ান সাধারণ মানুষরা জানতে পারে যেসব বাংলাদেশিরা ইটালিতে আছে তারা, তাদের পরিবাররা কত কষ্টে আছে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।